দেখি তো। তো মশারির ভেতর বসে থেকে থেকে আর কি করা যায়, কত কিছুই আর ভাবা যায় বলুন। তো আমি এখন নিয়ে এসেছি আমি ওকে বললাম যে আমাকে একটু অ্যালবামগুলো বার করে দিতে, আমি একটু স্মৃতি রোমন্থন করা যাক। এই অ্যালবামটা বহু পুরনো, মানে প্রায় বহু বহু বছর পুরনো। আমি যখন প্রথম বাড়ি থেকে বাইরে পড়তে যাই তখন মেসে আমি এটা নিয়ে গিয়েছিলাম। তো এটাতে সমস্ত আমার ছোটোবেলার ছবি রয়েছে। তো সব হয়তো শেয়ার করতে পারবো না, কারণ ছোটোবেলার ছবি বাড়ি গিয়ে অনেক অনেক ছবি দেখানোর আছে আপনাদের। কিন্তু এখানে যে কটা কিছু আমার কাছে থাকে সেরকম কিছু সবসময় কিছু ছবি এখান থেকে বার করা হয়েছে, যেগুলো আমি আর এখন খুঁজে পাচ্ছি না। মেয়েকে দেখাতে গিয়ে মেয়ে কিছু ছবি বার করে ফেলেছে। তো যাই হোক, আপনাদের দেখায় চলুন। এই হচ্ছে আমার বাড়ির গোপাল। সবসময় আমি এই অ্যালবামটা আমার সাথে রাখি বরাবরই, বাড়ির বাইরে যবে থেকে বেরিয়েছি। অ্যাকচুয়ালি আমি দেখাতাম এখন বিয়ের ছবি, এই যে আমাদের বিয়ের ছবি, কিন্তু হচ্ছে আমি এখনো পর্যন্ত তো আপনাদের সাথে সেইভাবে ইন্ট্রোর কোনো ভিডিও শেয়ার করিনি। তো ছোটোবেলার পেরিয়ে সোজা বিয়েতে কি করে যায়, তাই ছোটোবেলা থেকে শুরু করি। পরে যখন বাড়ি যাব তখন আপনাদের সাথে আরও ছোটোবেলার কিছু ছবি আমি ভাগ করে নেব। তো এই হচ্ছে আমার বাড়ির গোপাল, মানে মায়ের কাছে থাকে গোপালের ছবি। আমাদের বাড়িতে প্রথম যেদিন এসেছিল সেদিন নিজেদের ক্যামেরায় আমার তোলা। এই হচ্ছে বাবা মায়ের ইয়াং ছবি ঠাম্মার সাথে, আমার ঠাম্মি, মা, বাবা মায়ের ছবি কোনো এক দুর্গা পুজোয়। আর দুর্গা পুজো মানেই আমাদের বাড়িতে ক্যামেরা নিয়ে ছবি তোলা হতো, মানে বাড়ির ক্যামেরাটা যখন হয়েছিল। এটা কোনো একটা ভাই ফোটায়, পিসি এখন আর নেই। এটা আমাদের পাড়ার জমিদার বাড়ি, সেটাকে সবাই ভেজি বাড়ি বলে চেনে। সেই ভেজি বাড়ির এক চালার মা দুর্গা। দশমীর দিন মা সিঁদুর দিচ্ছে। এই হচ্ছে আপনাদের সুতোপার মেয়েবেলা। মায়ের শখে আমাকে সাজানো বিভিন্ন রকমের পোজে ছবি। এই হচ্ছে আমার কোনো এক জন্মদিনের ছবি, 5 বছর না তার বেশি, আমি ঠিক মনে করতে পারছি না। ছবি দেখা মানে না শুধু ছবি দেখা নয়, প্রচুর প্রচুর কিছু স্মৃতি তার সাথে জড়িয়ে থাকে। যেমন ধরুন এই ছবিটার ব্যাকগ্রাউন্ডে যে আলমারিটা দেখছেন, এই আলমারিটার কথা, এই ফিল্টারটার কথা, এই সমস্ত কিছু আমার যেন মানে আবেগ জড়ানো। বাড়ির প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা কিছু মনে পড়ে যায় ছবি দেখতে। এই ঘর, এই তাক, এখন এসব কিছুর বহু বহু পরিবর্তন ঘটেছে। এটা আমার মেজদি,
নিজেরই ইন্ট্রোডাকশন ভিডিও এখনও দেওয়া হয়নি, তাই আপনাদের আর ওদের কথা, ওদের গল্প আলাদা করে বলবো বলে এখন আর বলছি না। এটা কোনো এক সময় দার্জিলিংয়ে বাবা মায়ের সাথে গিয়েছিলাম, বড় মামার সাথে। এটা দেওঘরে পাহাড়ের কোনো একটা ঢিপিতে উঠে ছবি। এটা মামার বাড়িতে গিয়ে স্টুডিওতে তোলা। এটাও মামার বাড়িতে গিয়ে মামার কোনো এক মামার চশমা পরে তোলা। এখানে মনে হচ্ছে কিছু ছবি নষ্ট হয়ে গিয়েছে। এখানে দেখলাম, তাই জানেন, এই যে মেজদির ছবি থেকে শুরু হলো, মেজদির ছবির আগে কিন্তু দিদিভাইয়ের সাথে ছবি থাকার কথা, মানে আমি সেভাবে অর্গানাইজড করে রেখেছিলাম। কিন্তু এখন দেখছি অনেক ছবি নষ্ট হয়ে গিয়েছে, অনেক ছবি এই সাইডগুলো সব শেষ, তাই জন্য সেগুলোকে আবার বাদ দেওয়া হলো। এখানে কোনো এক অষ্টমীতে দুর্গাপুজোয় মায়ের সাথে, মা যখন ভোগ নিয়ে আসছে, ঘরে ঢুকছে। এটা আমাদের বাড়ির উঠোন, মানে আমার বাবার বাড়ির উঠোন। মাধবীলতা গাছ ছিল, এখন এই উঠোন, এই গাছ, এই জানালা, এই দরজা সব কিছু বদলে গিয়েছে। কোনো এক পয়লা বৈশাখে, নববর্ষের দিন, বাবা চিরদিনই আমাদেরকে নতুন জামা কাপড় পরিয়ে, মা নতুন ভাবে সাজিয়ে বাজারে নিয়ে যেত। তো কোনো এক নববর্ষের দিন ছদ্দি, বাবা, আমি, মা চারজনে একটু স্টুডিওতে গিয়েছিলাম ছবি তোলার জন্য। আমার মনে নেই, এটা আমি পরে ছবি দেখে মায়ের কাছে শুনেছি। এটা অ্যাকচুয়ালি আমি সেইভাবে নাচ শিখিনি, নাচ শেখা শুরু হয়েছিল বটে, শেষ হয়ে ওঠেনি। যাই হোক, অতৃপ্ত অনেক অনেক বাসনা, অনেক গল্প রয়েছে, আপনাদেরকে বলবো আস্তে আস্তে। এটা অ্যাকচুয়ালি দিদিভাইয়ের, আমার দিদিভাইয়ের নাচের ড্রেস পরে তোলা ছবি। এটাও একটা স্টুডিওতে তোলা ছবি। এই যে, এই হচ্ছে আমার দিদি ভাইয়ের সাথে তোলা ছবি। এটা বোধহয় খুব সম্ভবত পুরী না দীঘা, মনে পড়ছে না। দিদি ভাইয়ের সাথে বলে ছবিগুলো ভীষণ আবছা, বুঝতে পারছি যে বোঝাতে পারছি না। আমি যখন ওই বাড়ি যাব তখন আপনাদের সবাইকে আমি ভালো মতো ছবি দেখাবো। ইস কী অবস্থা, আমি এটার উপর দিয়ে দেখাচ্ছিলাম, তবুও বেশ অনেকটাই ঝাপসা, আসছে না ছবিটা। যাই হোক, এটা সত্যি দিদি ভাইয়ের বিয়ের সময়, এখানে অনেকটাই বড়, তখন 9-10-এ পড়ি। এটাও প্রথম যখন বাড়িতে ক্যামেরা এলো, কোনো এক দুর্গা পুজোয় তোলা। না, নতুন জুতো, নতুন নূপুর, নতুন জামা, নতুন ক্লিপ, নতুন ঘড়ি, এখানে সব নতুন পরেছিলাম আমি সেদিন দুর্গা পুজোর কোনো এক সপ্তমীতে। ডেঙ্গুর ঠেলায় উল্টোপাল্টা কথা বলছি, মানে কোনো এক দুর্গা পুজোর সপ্তমীতে। আর এই হচ্ছে বাড়ির ছাদে তোলা ছবি একটা, ভীষণভাবে নষ্ট হয়ে গিয়েছে। ভেতরে চলে এসো।
নইলে মশা ঢুকবে। মা ভেতরে আসবে, এসো। তুমি মায়ের ছোটবেলার ছবি দেখবে, এসো এসো। মায়ের ছোটবেলার ছবি। এটা দেখো তো কে আছে এই ছবিটায়, দেখো তো। এই হচ্ছে দিদিভাই দাদাভাই। এই ছবিটাও ভীষণভাবে নষ্ট হয়ে গিয়েছে। মুর্শিদাবাদের মতিঝিল পার্ক, এখন এই মতিঝিল পার্কের অনেক 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 রকম বৈচিত্র্য এসেছে। যাই হোক, তখন অনেক ছেলেবেলা ছদ্দির আর আমার একটা ছবি। এটা কি উঠেছে, কেন উঠেছে, কিভাবে উঠেছে আমি কিছুই বলতে পারবো না, মনে পড়ছে না। তবে এটুকু মনে পড়ছে ছবিটা দেখে যে আমরা দুজন সেবার পুজোয় মা আমাদের আনারকালি চুড়িদার কিনে দিয়েছিল। মানে সেবার সেটা প্রথম উঠেছিল এবং আমরা দুজন সেটা পরে খুব খুব খুশি ছিলাম। আর আমি সেই বারবার আনারকালির যেহেতু ঘের রয়েছে, এই যে এই সাইডটায় যেহেতু ঘের, এই যে ঘের প্রচুর ছিল ছদ্দিরটাতেও আমারটাতেও, তো আমরা বারবার সেটা মানে গোড়ালি দিয়ে ঘুরছিলাম ঘেরটা কত বড় দেখার জন্য। আই হোপ সেটা নিয়ে আমাদের কোনো কথা হচ্ছিল বা পড়ে গিয়েছিলাম, দিয়ে ছদ্দির আবার আমার এই মুখের এই অবস্থা। এটা হচ্ছে দিদিভাই এখানে মিসিং। দিদিভাই এখানে ছবি তুলছে। হাজারদুয়ারির সামনে বসে আমরা টিফিন করছি। মানে আমরা এত তাড়াতাড়ি সকালবেলায় পৌঁছে গিয়েছি, সবাই মিলে কোনো এক রবিবার হয়তো বাবা সবাইকে নিয়ে ঘুরতে গিয়েছে, বা 1 জানুয়ারি এরকম কিছু একটা, বা আমার বার্থডে এরকম কিছু একটাতে আমরা গিয়েছি। তো দিদিভাই ছবি তুলছে। আমরা এত তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি যে হাজারদুয়ারি তখনও খোলেনি। তো সেই সময় সামনে বসে মাঠটাতে আমরা টিফিন করছি। মায়ের সাথে আমার ছবি। মানুষগুলোকে দেখলে এখন মনে হয় কত বয়স হয়ে গিয়েছে। বয়স তো হয়েইছে। তখন আমি 13-14 ছবি। এই ছবিটা নিয়ে অনেক হাসি আছে জানেন তো। যখন আমরা এই ছবিটা ক্যামেরা থেকে পার করি তখন দিদিভাই বলে কি, বনু তোর হাতে এখানে একটা লাল ঝান্ডা দিয়ে দিলে ভালো হতো, পতাকা। পুরো বাড়িটা তোর মনে হচ্ছে, এইরকম আর কি তখন হাসি ঠাট্টা হয়েছিল। এটা আমার 2 বড় দিদি, দিদিভাই, মেজদি, হাজারদুয়ারির সিঁড়িতেই। এখন এগুলো কত কত চেঞ্জ হয়েছে, এটা অনেক অনেক বছর আগের। They are best friend still now. এটা আমার মামার বাড়িতে মামার ছেলেকে কোলে নিয়ে ছবি, ওর জন্মদিনে। ঋষি। যখন বাড়ি যাব, মামার বাড়ি যাব, তখন ওদের ছবিগুলো আরও ভালো মতো সবার সাথে শেয়ার করব আপনাদের সাথে। এখানে মামার বাড়ির সবাই, সকলে নেই, তাই আমি এখন আর আলাপ করাচ্ছি না, শুধু এখানে দেখিয়ে দিই যে এটা আমি। এটা আমাদের আর এক বাড়িতে দিদিভাই, সত্যিই বাবা মা।
এই ছবিটা আমার খুব প্রিয়। মায়ের সাথে কোনো এক দুর্গাপুজোর অষ্টমী বা দশমী দিদিভাই শ্বশুরবাড়ি থেকে কেবলই এসেছে 4 বোনের ছবি মায়ের সাথে। সত্যি ভীষণ রোগা ছিল আগে। কিছু ছবি বেরিয়ে আসছে, চলুন দেখানো যাবে। বলছিলাম না যে অনেক ছবি নষ্ট হয়ে গিয়েছে বলে দেখতে পাচ্ছি না, হয়তো ওখানে আছে। এই হচ্ছে আমাদের 4 বোনের ছবি। তখন ল্যান্ডলাইন ছিল। বলছি না, ছবি দেখলে কত কত কিছু মনে পড়ে যায়। ও, এই হচ্ছে আর একটা সেই ছবি। এই জিন্সটা সেবার পুজোয় নতুন উঠেছিল, এই রকম টাইপের। এই যে বললাম না যে দিদিভাইয়ের ছবি, মানে মেজদির আগে দিদিভাইয়ের সাথে একটা ছবি ছিল, সেটা খুঁজে পাচ্ছিলাম না। এই সেই ছবি। বাবার সাথে দার্জিলিংয়ে, অনেক ছোট আমি, বয়সটা ঠিক বলতে পারবো না, মায়ের কাছে জেনে বলতে হবে। চলুন, এই ছিল আমার মেয়েবেলা বলুন ছেলেবেলা বলুন তার ছবি। বাকিটা মানে আমার বিয়ের ছবিটা আজ আর দেখাচ্ছি না, কারণ একসাথে অনেক বড় ভিডিও হয়ে যাবে। দেখি পরে যদি শেয়ার করা যায়। আর এই একখানা ছবি বেরিয়ে পড়ে আছে। এই হলো কি যে আমার কলেজ লাইফের ছবি। সুতপা তখন অষ্টাদশী 6